আসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাআমরি ফিল ফিআলি বাদিউ। যেই লোকেরা রাসূলের আনুগত্য করতে পারো না, রাসূলের আনুগত্য ভালো লাগে না, রাসূলের আদর্শের বিরোধী চলতে ভালো লাগে, তোমরা যদি মোহাব্বত করি দাবি করো, এটা তো আমার মনে হইতেছে প্রেক্ষাপটের সাথে মিলে না, বাস্তবতার সাথে মিলে না, এটা বাস্তবতার সাথে এটার সাথে কোনো মিল আমি পাইতেছি না। উনি বলতেছে তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাআমরি ফিল ফিআলি বাদিউ। এটা বাস্তবতার সাথে মিল হয় না। এখন কোনটা মিল হয়? উনি বলে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি তুমি বলো যে আমি সত্যি রাসূলকে মহব্বত করি, বলেন মহব্বত না করলে উপায় আছে? রাসূলের মহব্বত তো ঈমানের অংশ, ঠিক নি বলেন না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না যতক্ষণ আমি নবীর মোহাব্বত বাপ মা থেকেও বেশি না হবে, ছেলে মেয়ে থেকেও বেশি না হবে, পুরা পৃথিবীর সকলের থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আপনাকে বেশি মোহাব্বত করি, কিন্তু আমার নিজের থেকে না, আমার থেকে। বলে, ইয়া ওমর, এখনো ঈমান পূর্ণ হয় নাই। কিছুক্ষণ চুপ থাকি, চিন্তা করে দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের থেকেও আপনাকে বেশি মোহাব্বত করি। বলে, এখন পরিপূর্ণ হয়েছে। বুঝতেছেন কথা? শুধু মুখের দাবি না, বাস্তবতা লাগবে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है। मोहम्मद की मोहब्बत आन मिल्लत शान मिल्लत है, मोहम्मद की मोहब्बत रूह मिल्लत जान मिल्लत है। কেউ বলে নবীকে মোহাব্বত করি না, আমি ইমানদার হবে না। আপনার ইমানদার হতে হলে মোহাম্মদ কি মোহাব্বত দিন হক কি শর্তে আউয়াল হয়, প্রথম শর্ত নবীর মোহাব্বত লাগবে, প্রধান শর্ত নবীর মোহাব্বত লাগবে। মোহাম্মদ কি মোহাব্বত রূহ মিল্লত জান মিল্লত হয়। আপনার দিন আছে কিনা, দিনের আত্মা আছে কিনা, প্রাণ আছে কিনা, এটা হলো নবীর মোহাব্বত থাকলে আছে। নবীর মোহাব্বত নাই, আপনি দাবি করতেছেন প্রাণহীন, আপনার ভিতরে দিন আছে। নবীজির মোহাব্বতের প্রমাণ হলো লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যারা মোহাব্বত করে তার পরিচয় হলো যাকে মোহাব্বত করে তার অনুসরণ করে, ঠিক না? আপনি দেখেন বাস্তবে বহু ছেলে চুল কাটে কেন? কোনো একজন ব্যক্তিকে সে মোহাব্বত করে, তার মতো করে কাটে, তাকে পছন্দ করে। বহু ছেলে ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, কিরে তুমি ব্রাজিলের গেঞ্জি গায়ে দাও নাই, আমি তাদের পক্ষ নিছি। বহু ছেলে এরকম হয় না? আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে কেন? তাদেরকে ভালোবাসতেছে, তাদের বিজয় কামনা করতেছে। তো রাসূলের মোহাব্বত করলে ওনার আদর্শ ভালো লাগারই তো কথা, ঠিক নি বলেন? হ্যাঁ, আমরা চেষ্টা করব রাসূলের আদর্শ মতো চলতে। পৃথিবীর সবাই আমার উপর নাখুশ হলেও আমাকে দেখতে হবে আমার রাসূল এবং আল্লাহ আমার উপর খুশি আছে কিনা। কিরে ভাই, সাহাবী এমন এক বৈঠকের মধ্যে বসছে, খানার আয়োজন। সে বৈঠক ছিল ভিআইপি, বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিনিধিদের সাথে ওনার বৈঠক। সেখানে বহু বেদিন, বেঈমান, ইসলাম বিরোধী তারাও আছে। এরকম হয় না বৈঠক? ওনার মুখে লোকমা দিতে গিয়া একটু খাবার পড়ে গেছে, মুখে দিতে কিছু পড়ে গেছে। উনি ওই খাবারটাকে তোলার জন্য হাত বাড়াইছে। পাশের লোকে খোঁচা দিছে যে এখানে যেই মচমা, যে ধরনের লোক ভিআইপি, তুমি ওটা তুলে নিয়ে খাইলে তোমাকে তারা ছোট লোক মনে করবে।
হেয় প্রতিপন্ন করবে, অপমান করবে, তাদের দৃষ্টিতে তোমাকে নিম্ন স্তরের লোক মনে করবে। এটা বুঝাইতে চাইছে পাশের লোকে। উনি কি বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা বলছে সবাইকে খুশি করার জন্য আমি বাদ দিলাম, এটা বলছে। উনি বলছে আমার নবীজি বলেছেন তোমাদের ইজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমাতু ফালইউমিতহা ওয়ালিয়াকুলহা। আল্লাহ পাকের নবী বলছেন কারো একটা লোকমা বা কোনো অংশ পড়ে গেল, এটা তুলে নিবা, পরিষ্কার করবা, তারপরে খাইবা। ওয়ালা তাদাহা লিশ-শাইতান। এটা যদি না খাও খুশি হবে কে? আর এটা খাইলে খুশি হবেন কে? এই মুহূর্তে তো ইমানের পরীক্ষা শুরু। সাহাবী তো ফাঁস করছে, আমরা তো পারি না। সাহাবী বলে আতুরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লিহাউলাইল হুমাকা। আমি কি আমার নবীর সুন্নত ছেড়ে দিব তাদেরকে খুশি করার জন্য? যারা নবীর সুন্নত বুঝে না তারা হলো বোকা, বোকার স্বর্গে বাস করে। তাদের মতো বোকাদেরকে খুশি করার দরকার নাই। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব, খাবারটা তুলে নিয়ে নবীজির সুন্নত আদায় করে খেয়েছে। আমরা তো পারি না। আমরাও কি পারা দরকার? উনি পারে কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত হয় নাই, বহু উপকৃত হয়েছে। আমরা যে আঙ্গুল ছেটে খাই না, এটা শয়তান খুশি হয়। হাদিসে আছে খানার পরে আঙ্গুল ছেটে খাইবা, প্লেট ছেটে খাইবা। কিন্তু আমরা তো এটা পরের কথা, খেতে পারবো, এরপরেও আরো কিছু রেখে দিই। আমি এমনও দেখছি ওনার আর ভাজি লাগে না, আগেরটা অর্ধেক আছে, উনি অর্ধেক খায় আবার আনায়, আবার যখন আনে ওখান থেকে আর কিছু খায়, হাত ধুইয়া ওটার মধ্যে হাত ধুই ফেলে দেয়। আপনি কাকে খুশি করছেন বলেন তো? এগুলো বাদ দেওয়া চাই। আপনি বলতে পারেন হুজুর আমাদের অভ্যাস হয় নাই। আমাদেরও তো অভ্যাস হয় নাই, হওয়ার পরে তো হয়েছে। যখন ছোট্ট ছিলাম বুঝতাম না, বাপ মায় ধরে ধরে খাওয়াইছে, বাম হাতে নিয়ে মুখে দিতে নিলে হাত টেনে ধরছে, এ হাতে নাও ডান হাতে খাও, এরকম কয়েকবার টেনে ধরার পরে তো বুঝতে পারছি। বুঝেন নাই কথা? আমাদেরকেও তো এরকম ধরে ধরে শিখাইছে। আপনারও এভাবে শিখতে হবে। আমরাও তো একসময় বুঝি নাই, আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দিয়েছেন, আপনারাও চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির আদর্শ মেনে